আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শেষ করেছি এবং এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের বেশ কিছু টপিক আমরা শেষ করেছি এবং আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রচুরক নির্ণয় আমরা শুরু করলাম। প্রচুরক নির্ণয় খুব সহজ এবং সূত্রটাও আমাদের কাছে খুবই সহজ। তো এই বিষয়টা আমরা দেখব এবং খুব দ্রুত এই বিষয়ে প্রচুরক হয়ে গেলে আমাদের কয়েকটা সূত্র রয়েছে এবং চতুর্থক দশমক এই কিছু রয়েছে। তারপর আমরা কিছু সালের কোশ্চেন সলভ করব, তাহলে আমাদের অধ্যায়টা শেষ। তারপর আমরা নেক্সট পরবর্তী অধ্যায়ে অগ্রসর হব। তাহলে প্রচুরক সাধারণভাবে কী বোঝায় এটা যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে দেখো যে আমরা যদি বলি যে প্রচুরক মানে বোঝায় যে সবচেয়ে বেশি সংখ্যক কোন সংখ্যা রয়েছে। ধরো আমি তোমাকে বললাম 10, 12, 5, 10, 2, তাহলে এগুলোর মধ্যে প্রচুরক কোনটা? তাহলে তোমাকে এখানে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার কোনটা রয়েছে। দেখো 10 একবার রয়েছে, 12 একবার রয়েছে, 5 একবার রয়েছে, 10 আবার একবার রয়েছে। তার মানে 10 রয়েছে এখানে 2 বার, 10 রয়েছে আমাদের এখানে 2 বার, অর্থাৎ সব থেকে বেশি সংখ্যক বার রয়েছে আমাদের 10। তাই এখানে আমাদের প্রচুরক কত হবে? প্রচুরক হবে আমাদের 10, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। তো এটা হচ্ছে আমাদের সাধারণ কথাবার্তা, সহজে আমরা দেখলাম আর বুঝে গেলাম। কিন্তু যখন গ্রুপ ডেটা হিসেবে থাকবে, অর্থাৎ 20 থেকে 25, যাই হোক, যেটা আমরা এখন শিখব, তো এটা এরকম থাকলে কিভাবে শিখব, তো সেটা আমি আজকে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে আগে সূত্রটা লিখে নিই। সূত্রটা তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি যাতে আমার করতে সুবিধা হয়। তো যে সূত্রটা রয়েছে সেটা দেখো, যে প্রচুরক এম ও ইকুয়াল টু L1 প্লাস ডেল L1 ডেল L1 প্লাস ডেল 2 ইন্টু সি। এখানে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে এই সূত্রটাকে উপস্থাপন করতে পারে, কিন্তু মূল কথা সব জিনিসের এক, অর্থাৎ ডেলের পরিবর্তে হয়তো কেউ কোনো সংখ্যা ব্যবহার করেছে। তো এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, সব কিছুই এক। তাহলে L1 কি, ডেল 1 কি, ডেল 2 কি, সি কি, এটা আমি যখন অঙ্ক করাবো তখন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের এখানে লিখে দিব। তো যাই হোক, আমরা একটা অঙ্ক নেই, অঙ্ক নেওয়ার পর আবার ফিরছি। তো আমাদের অঙ্কটা নেওয়া শেষ। অঙ্কটাতে আমরা কী দিয়েছি সেটা দেখি। আমরা প্রথমে বয়স নিয়েছি এবং ব্যক্তির সংখ্যা নিয়েছি, অর্থাৎ 20 থেকে 25 বছর বা 25 বছরের মধ্যে কতজন মানুষ রয়েছে, 25 থেকে 30-এর মধ্যে, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, এই যে রেঞ্জ রয়েছে এই রেঞ্জের মধ্যে কতগুলো মানুষ রয়েছে সেগুলো আমরা লিখেছি। তো এটা আমাদের প্রশ্ন। তো অ্যান্সার আমরা লেখার জন্য আমাদের এক্সট্রা কোনো ছকের প্রয়োজন হবে না, এই ছকটাই আমরা খাড়া করে তুললেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ এরকম করে খাড়া করে আমরা এখানে বয়স লিখলাম এবং এখানে ব্যক্তির সংখ্যা লিখব, লিখে এই সেম ছকটাই শুধু আমরা খাড়া করে তুলব। যেমন ধরো এখানে লিখলাম বয়স, এখানে ব্যক্তি মানে এটা বয়স, এটা হচ্ছে আমাদের ব্যক্তির সংখ্যা লেখার পরে বয়স কত রয়েছে, প্রথমে আমাদের 20 থেকে 25 রয়েছে। 20 থেকে 25-এ কতজন মানুষ রয়েছে, 50 জন। তারপরে 25 থেকে 30 জন রয়েছে, 25 থেকে 30-এর মধ্যে রয়েছে 70। এরকমভাবে এই পুরো ছকটা আমরা খাড়া করে তুলব। তোলার পরে আমরা যে প্রচুরকের সূত্রটা একটু আগে বলেছিলাম, যে প্রচুরকের সূত্রটা, এখন আমরা মূল অঙ্কটা, আচ্ছা এই ছকটা আমি পুরোটা আগে তুলি, অ্যান্সার যেহেতু শুরু করেছি। 30 থেকে 35, তারপরে রয়েছে 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে কত রয়েছে, 50 থেকে 55, 55 থেকে 60, যাই হোক। আচ্ছা আমি ফুল তুলেছি। আর 180, 150, 120, 70, 50, যাই হোক। তো আমরা এই ছকটা ফুল তুললাম। আমাদের এক্সট্রা অন্যান্য অঙ্কের মতো যে আলাদা করে ছক তৈরি করতে হয় সেই ছকটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা সরাসরি সূত্রতে চলে যাব। প্রচুরকের সূত্র বলেছি MO ইকুয়াল টু L1 প্লাস ডেল L1 ভাগ হচ্ছে ডেল L1 প্লাস ডেল 2 ইন্টু হচ্ছে আমাদের সি। তো L1 এগুলো পরে, তো এই ছকটার মধ্যে আমাদের প্রচুরক শ্রেণী বের করতে হবে। তো প্রচুরক শ্রেণী আমরা কীভাবে বের করব, দেখো এই যে ব্যক্তির সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যক্তির সংখ্যার মধ্যে, এতগুলো ব্যক্তির সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি কোন শ্রেণীতে রয়েছে? 50 না, 70, কারণ 50-এর উপরে রয়েছে 70, 80, 180, 150, 120, 70, 50। তার মানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ রয়েছে এখানে,
180-তে। তাহলে এই 180 কত নম্বর শ্রেণীতে রয়েছে? 35 থেকে 40। তার মানে আমরা এখানে ধরে নেব যে প্রচুরক মানে আমরা জানি যে সব থেকে বেশি, তার মানে সব থেকে বেশি ব্যক্তির সংখ্যা কোথায় রয়েছে? 180-তে রয়েছে। তার মানে আমাদের 180 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, যে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ এফ 180, অর্থাৎ সর্বোচ্চ ব্যক্তির সংখ্যা বা সর্বোচ্চ গণসংখ্যা 180 এর 180 এর প্রচুরক শ্রেণী কত আমাদের? 35 থেকে 40। অর্থাৎ আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, কারণ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে। আচ্ছা গেল, তার মানে প্রচুরক শ্রেণী আমাদের কত? 35 থেকে 40। এখন L1টা কি? এই যে L1 রয়েছে, এটা কি? এই L1 হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। L1 কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী আমাদের কত? 35 থেকে 40 বা 25 থেকে 40। তো L1 হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তার মানে 25 থেকে 40-এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 40 না, 35। 35 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, কারণ 40 বড় আর 35 ছোট, তার মানে L1 হচ্ছে আমাদের 35। আচ্ছা, এখন Del1 কি? Del1 হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ যে প্রচুরক শ্রেণী এবং এর উপরের শ্রেণী গণসংখ্যার পার্থক্য। লিখে দেই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর উপরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য বা বিয়োগফল। তার মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, আমাদের প্রচুরক শ্রেণী কোনটা? 35 থেকে 40। এই শ্রেণীর গণসংখ্যা কত আমাদের? 180। তাহলে আমরা এখানে লিখে নেই যে প্রচুরক শ্রেণীর আমাদের গণসংখ্যা কত? 180। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা গেল, এবং এর উপরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, তাহলে এর উপরের শ্রেণী হচ্ছে এটা আমাদের, অর্থাৎ এই শ্রেণীর গণসংখ্যা কত? 80, এর বিয়োগফল। তার মানে 180 থেকে যদি 80 বাদ দিই তাহলে থাকে আমাদের 100, অর্থাৎ Del1 হচ্ছে আমাদের 100। আর Del2 কি হবে? Del2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর নিচের শ্রেণীর গণসংখ্যা। তার মানে এখানে সেম কথা হবে, শুধু উপরের জায়গায় এখানে হবে হচ্ছে নিচে। যাই হোক, তোমরা বাকিগুলো লিখে নিবা যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর নিচের শ্রেণীর গণসংখ্যা। তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আমাদের কত? 180, এবং এর নিচের শ্রেণীর গণসংখ্যা কত? 150। তাহলে 180 থেকে যদি 150 আমরা বাদ দিই তাহলে থাকে কত? 30। তাহলে Del1 হলো প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে এবং তার আগের শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে, দুটার বিয়োগফল, এবং Del2 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে এবং এর নিচের শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে এর বিয়োগফল। ঠিক আছে? এবং C হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। C হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। তাহলে এই যে 35 থেকে 40-এর মধ্যে পার্থক্য কত? 35, 34, 37, 38, 39, 40, 5। অর্থাৎ ব্যবধান কত? 25 থেকে 40-এর মধ্যে ব্যবধান কত রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। তো এখন আমরা সবগুলো মান পেয়েছি, এখন এই মানগুলো বসিয়ে দেব। L1 এর মান হচ্ছে আমাদের 35, Del1 এর মান হচ্ছে আমাদের 100, তারপর Del1 যোগ Del2 100 যোগ Del2 এর মান আমাদের কত? 30 ইন্টু C এর মান কত? আমাদের 5। মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে 38.85। তো এটা ছিল আমাদের প্রচুরক কীভাবে বের করব সেটা। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক সলভ করব, আজকে না, পরবর্তী লেকচারে। এই প্রচুরকের হয়তো বা কনফিউশন থাকতে পারে অনেকের, তো এটা আমি আরেকটা লেকচার নিয়ে আসবো প্রচুরকের নিয়ে, এবং এটা একটা সালের কোশ্চেন আমরা সলভ করব। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।